রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বুঝে গিয়েছিল কোচবিহারের রসিক বিল। রসিক বিল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল পরিযায়ী পাখির আনাগোনা। জেলা প্রশাসন এবং বন দপ্তরের উদ্যোগে সংস্কার করা হয় রসিক বিল। সংস্কারের কাজ মিটতেই রসিক বিলে বেড়েছে পাখির সংখ্যা। বন দপ্তর, পরিবেশ প্রেমী সংগঠন ন্যাফের উদ্যোগে পাখি গণনা হলো রসিক বিলে। মানে ডাঙাতে গিয়ে এবং নৌকায় চেপে এই সেন্সাসটা তারা করেন। তারা ওই সেক্টরে কতগুলো পাখি আসছে সেগুলো দেখেন, অর্থাৎ নাম্বার এবং প্রজাতি কতগুলো রয়েছে বা স্পিসিস কতগুলো রয়েছে তারা এটা দেখেন। এবং এই দেখার পরে আমরা সবাইকার কাউন্টগুলোকে মিলিয়ে আমরা টোটাল প্রজাতির সংখ্যা এবং টোটাল কত পাখি এসেছে সেই সংখ্যাটা আমরা স্থির করে থাকি। 2024-এর শুমারিতে রসিক বিলে 52টি প্রজাতির 6,500 পাখির দেখা মিলেছিল। এবার সেই সংখ্যাটা আরো বাড়বে বলে আশাবাদী ন্যাফ। আর এবছর সংখ্যা হয়তো 2-3টে বাড়বে, যেহেতু অনেক কয়টা দলে বিভক্ত করা গেছে, প্লাস ছবি দেখে আইডেন্টিফিকেশন অনেকগুলো, যেহেতু ওয়েদার আজকে খারাপ, অনেক পাখি মুখ বুজে বসে থাকে, সেগুলোকে ছবি ধরে ধরে সে পাখি হয়তো বাড়বে, হয়তো 2-3টে প্রজাতির পাখি বাড়বে। আর পাখি শুমারিতে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার। বিভিন্ন বিরল প্রজাতির পাখি দেখে খুশি পুলিশ কর্তা। অনেকগুলো প্রজাতির পাখি আমরা দেখলাম, প্রায় 50টার ওপরে প্রজাতি এখানে রয়েছে বলে আমাদের ধারণা। এবং তার সাথে সাথে কিছু অন্য ধরনের পাখি আমরা দেখলাম যেগুলো খুবই রেয়ার, যেরকম মদন টাক, অর্থাৎ লেসমা পাখি শুমারিতে পাখি বাড়ছে, এই যে একটা রয়েছে, সেটা আগামী দিনে আমাদেরকে আশা দিচ্ছে। রসিক বিলে আসা পাখিরা যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য বিলে শীতের মরশুমে মাছ ধরা নিষিদ্ধ হয়েছে জলাশয় চত্বরে জাল শুকোতে দেওয়া। পাখিদের যাতে কোনোভাবেই ক্ষতি না হয় তার জন্য রয়েছে বন দপ্তরের সতর্ক প্রহরা। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।